টুইন প্রেগন্যান্সিতে কি রোজা রাখা যাবে? সত্যিটা জানলে আপনি অবাক হবেন। আপনি কি যমজ সন্তানের মা হতে যাচ্ছেন? রমজান এলেই মনে প্রশ্ন, টুইন প্রেগন্যান্সিতে রোজা রাখা কি নিরাপদ? এই প্রশ্নের উত্তর সব মায়ের জন্য এক নয়। আজকের ভিডিওতে আমরা জানব টুইন প্রেগন্যান্সি কেন হাই রিস্ক, রোজা রাখলে কি কি ঝুঁকি হতে পারে, ইসলাম ও চিকিৎসা দুই দিক থেকেই সঠিক সিদ্ধান্ত কি কি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব টুইন প্রেগন্যান্সি কেন আলাদা ও ঝুঁকিপূর্ণ। টুইন প্রেগন্যান্সিতে মায়ের শরীরের উপর চাপ থাকে দ্বিগুণ। একসাথে দুই বেবির পুষ্টির চাহিদা, রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন কমে যাওয়া, প্রি অ্যাক্লাম্পসিয়া, প্রেশার বেড়ে যাওয়া, গর্ভকালীন ডায়াবেটিক্সের ঝুঁকি, প্রিম্যাচিউর ডেলিভারি হওয়ার সম্ভাবনা, গর্ভে পানি কমে যাওয়া। তাই টুইন প্রেগন্যান্সিকে চিকিৎসা বিজ্ঞানে সাধারণত হাই রিস্ক প্রেগন্যান্সি ধরা হয়। এখন আলোচনা করব টুইন প্রেগন্যান্সিতে রোজা রাখলে কি কি ঝুঁকি হতে পারে। রোজা রাখলে দীর্ঘ সময় খাবার ও পানি না পাওয়ার কারণে মায়ের শরীরে ডিহাইড্রেশন হতে পারে, রক্তচাপ বা সুগার হঠাৎ কমে যেতে পারে, বেবিদের কাছে পুষ্টি কম পৌঁছাতে পারে। বেবিদের নড়াচড়া কমে যাওয়ার ঝুঁকি, অতিরিক্ত দুর্বলতা ও মাথা ঘোরা। যমজ বেবির ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি মারাত্মক হতে পারে। এখন দেখে নেওয়া যাক চিকিৎসকদের পরামর্শ কি কি। বেশিরভাগ গাইনি ডাক্তারদের মত অনুযায়ী টুইন প্রেগন্যান্সিতে সাধারণত রোজা না রাখাই নিরাপদ, বিশেষ করে যদি দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টার হয়। হিমোগ্লোবিন কম থাকে, প্রেশার বা সুগার সমস্যা থাকে, আগের প্রেগন্যান্সিতে জটিলতা থাকে। কিছু খুব সীমিত ক্ষেত্রে সব রিপোর্ট নর্মাল থাকলে কঠোর মেডিকেল সুপারভিশনে রোজা রাখার অনুমতি দেওয়া হতে পারে, কিন্তু সেটা খুবই বিরল। এখন আলোচনা করব ইসলামের দৃষ্টিতে টুইন প্রেগন্যান্সিতে রোজা। ইসলামে মায়ের জীবন, অনাগত সন্তানের জীবন, দুটাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যদি রোজা রাখলে মায়ের ক্ষতি হয় অথবা বেবিদের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে রোজা না রাখা সম্পূর্ণ বৈধ। পরে সুস্থ হলে কাজা রোজা আদায় করা যাবে, এতে কোনো গুনাহ নেই। এবার আলোচনা করব কখন একেবারে রোজা রাখা উচিত নয়। নিচের যে কোনো অবস্থায় রোজা রাখা উচিত নয়: টুইন প্রেগন্যান্সি প্লাস হিমোগ্লোবিন কম, প্রেশার অথবা ডায়াবেটিক্স, গর্ভে পানি কম, আগের প্রেগন্যান্সিতে জটিলতার ইতিহাস, ডাক্তারের স্পষ্ট নিষেধাজ্ঞা। এইসব ক্ষেত্রে রোজা না রাখাই বুদ্ধিমানের কাজ। এখন আলোচনা করব রোজা রাখলে কখন সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবেন। যদি রোজা রাখা অবস্থায় মাথা ঘোরা, বমি ভাব, অতিরিক্ত দুর্বলতা, বেবির নড়াচড়া কমে যাওয়া, চোখ অন্ধকার হয়ে আসা, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে রোজা ভেঙে দিন। এতে কোনো গুনাহ নেই, বরং দায়িত্বশীলতা। টুইন প্রেগন্যান্সিতে রোজা রাখা সাধারণত নিরাপদ নয়। ইসলাম ও চিকিৎসা দুটোই বলে মা ও বেবির নিরাপত্তাই সবার আগে। নিজের শরীরের অবস্থা ও ডাক্তারের পরামর্শ মেনে সিদ্ধান্ত নিন। আল্লাহ সহজটাই পছন্দ করেন, কষ্ট নয়।
ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিয়ে পাশে থাকুন। এতে এই গুরুত্বপূর্ণ তথ্য আরও অনেক মায়ের কাছে পৌঁছে যাবে। আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব উত্তর দিতে ইনশাল্লাহ। টুইন প্রেগন্যান্সি ও মাতৃত্ব নিয়ে আরও সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই এই ভিডিওটি অন্য টুইন প্রেগনেন্ট মায়েদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারই কারো সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সুস্থ মা, নিরাপদ বেবি, এই হোক আমাদের সবার প্রার্থনা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।